হারান দাদা, ও হারান দাদা, বাড়িতে আছো? বাইরে বেরিয়ে আসো, তোমার সাথে কিছু দরকার আছে। হারান ছিল এক কৃষক। তার দুই যমজ মেয়ে ছিল, ইরাবতী ও কলাবতী। ইরাবতী ছিল অন্ধ আর কলাবতী ছিল কালো ও কুৎসিত। তাদের গ্রামে এমন একজনও মানুষ ছিল না যে তাদের সহ্য করতে পারত। এক কথায় তারা ছিল সেই গ্রামের অভিশাপ। ও কমল ঠাকুর যে আজ হঠাৎ করে? তোমার দাদার কথা আর বলো না, ওই যে বেরিয়েছে বাজারের দিকে, বাড়ি ফিরেনি এখনো। কিছু দরকার তোমার দাদার সাথে? হ্যাঁ গো বৌঠান, আসলে আমি কালকেই শহরে যাবো। ওখানে আমার এক সম্বন্ধী দিদি আছে, তার দুই ঠাকুরপো বিয়ের জন্য মেয়ে খুঁজছে। তাই ভাবলুম হারান দাদাকে বলি আমাদের ইরাবতী ও কলাবতীর জন্য যদি আলোচনা করা যায়। ও, এ তো খুব ভালো কথা। কিন্তু ঠাকুরপো, ইরাবতী ও কোলাবতীকে তুমি তো ভালো করেই চেনো। কত ঘর দেখলাম, কেউ তাদের পছন্দ করলো না। এরা শহরে থাকে, আমাদের মেয়েদের কি পছন্দ করবে? ওই যে তোমার দাদা এসে গেছে, তুমি ওর সাথেই কথা বলো। সবাই বুঝলুম কমল। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু জড়ি দিয়ে বলছিস, তো আলোচনা করে দেখিস কি হয়। কতই না সম্বন্ধ আসলো, কেউ তো আর পছন্দ করলো না। তাই এখন আর তেমন আশা করি না। যদি কেউ আমার মেয়েটাকে পছন্দ না করে, তাহলে সারা জীবন আমার কাছেই থাকবে। আমার ছেলে টেলেও নেই, আমার মেয়ে দুটোই না হলে আমার ছেলের জায়গাটা পূরণ করবে। এভাবে ভেঙে পড়ো না, কোথাও না কোথাও ঠিক তাদের জীবন সঙ্গী লুকিয়ে আছে। আচ্ছা দাদা, আমি তাহলে এখন আসি। না গো সর্দার, দুটো প্রাপ্তবয়স্ক মেয়ে গ্রামে আছে, বিয়ে হচ্ছে না। বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে, তাদের জন্য আমাদের গ্রামও লজ্জিত হচ্ছে। পাশের গ্রামের মানুষ নানান কথা বলছে তাদেরকে নিয়ে। এভাবেই চলতে থাকলে আমাদের গ্রামের বদনাম হয়ে যাবে। পরবর্তী সময়ে গ্রামের মেয়েদের বিয়ে দেওয়া কঠিন হয়ে যাবে। আপনাকে কিছু করতেই হবে। আমি ভেবে দেখছি কি করা যায়। কোলাবতী, আমাদের মা বাবাকে সব সময় কথা শুনতে হচ্ছে। আমরা যদি না থাকতাম, তাদের অপমান করতো না আর কেউ। চুপ করো ইরাবতী, তুই কেন মন খারাপ করছিস? বিয়ে করতে পারছিস না তাই বুঝি কষ্ট হচ্ছে? এ তো ভালো কথা, বিয়ে হচ্ছে না, তাহলে সারা জীবন তুই আর আমি বাবা মায়ের সেবা করতে পারবো। তুই বাড়ির সব কাজকর্ম করবি, আমি মাঠের কাজ করব। এখানে বাবা মায়ের দুজনেই কষ্টটা হালকা হয়ে যাবে। আর বিয়ে করলেই তো পরের বাড়িতে চলে যেতে হবে, তখন আর মা বাবার সেবা যত্ন করতে পারবো না। কিন্তু তুই বুঝতে পারছিস না, মেয়ে হলেই বিয়ে করতে হয়, না হলে মানুষ নানান কথা বলে। চুপ কর, আমি বাবার সাথে মাঠে গেলাম। আর তুই বেশি মন খারাপ করে থাকিস না, শুধু শুধু মন খারাপ করবি আর চোখের জল ফেলবি। ইরাবতী ও কোলাবতী দুজনের রূপ না থাকলেও দুজনই ছিল গুণবতী। ইরাবতী চোখে দেখতে না পেয়েও বাড়ির সব কাজকর্ম করতেন, আর কোলাবতী তার বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে চাষবাস করত। দেখো গো দিদি, মেয়ে হয়েছে, কিন্তু মেয়ের কোনো ব্যবহারেই নেই। বাবার সাথে চাষের কাজ করতে যাচ্ছে, চেহারা এমনিতেই কালো কুৎসিত, তার মাঠে কাজ করে আরো দিন দিন কালো হয়ে যাচ্ছে। ও ঠাকুরপো, বলছি যে মেয়েকে নিয়ে মাঠে যাচ্ছ, মেয়েকে বিয়ে দিবে নাকি? মেয়ের যে দিন দিন আরো কালো হচ্ছে রোদে, মেঘে রাতের অন্ধকারে তো খুঁজেই পাওয়া যাবে না। গ্রামের কোনো মেয়েই তোমার দুই মেয়ের মতো না। কেন গো, আমি তোমাদের খাই না পড়ি? তোমাদের চিন্তা আমাকে নিয়ে? যাও না, আমার চিন্তা না করে নিজের মেয়েকে নিয়ে চিন্তা করো। নিজের মেয়ে যে অনেক ছেলের সাথে প্রেম করছে সেটা দেখো। আমি প্রেম করছি না, বাবার সাথে মাঠে কাজ করে বাবাকে সাহায্য করছি। ওগো, কি মুখ, কোথা না মুখে খই ফুটছে। ভালো কথা বললে খারাপ। ঠাকুরপো, এমনি এমনি বিয়ে হচ্ছে না, এই সব কারণেই কেউ পছন্দ করছে না, এখন বুঝতে পারছি। তোমাদের আমার ভালো চাইতে হবে না,
আমার ভালো চাওয়ার জন্য আমার বাবা মা আছে। ও কলাবতী, চুপ করো। কোলাবতী ছোটবেলা থেকেই সাহসী ও প্রতিবাদী। সে সব সময় সবার কথার জবাব দিত। ইরাবতী ও তার মা একসাথে দুজনেই গ্রামের এক পুকুরে স্নান করার জন্য যায়। তাকে দেখে গ্রামের মহিলারা তাদের কথা শোনায়। পথ ছেড়ে দাও গো দিদি, আমাদের গ্রামের রাজরানীরা এসেছে, তাদের রাস্তা দাও। কেন গো, আমাদের দেখলে এভাবে কথা শোনাও? তোমাদের কি ক্ষতি করেছি আমরা? নকশা, জানো না কি করেছো? বুড়ি দুই মেয়েকে বিয়ে দিচ্ছ না, কবে বিয়ে দিবে? তোমাদের এই বুড়ি দুই মেয়ের জন্য আমাদের পুরো গ্রামকে বদনাম করে দিচ্ছ, সবাই কথা শোনাচ্ছে। মা, চলো এখান থেকে, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই। ইরাবতী ও কোলাবতীর বাবা মাকে সব জায়গায় কথা শুনতে হয়। এই যে হরণ, বাইরে বেরিয়ে আসো। হারান ও তার স্ত্রী বাইরে বের হয়ে দেখে গ্রামের সব লোক তাদের বাড়িতেই ভিড় করে আছে। সর্দার মশাই, কি হয়েছে? তোমরা সবাই আমাদের বাড়িতে এসেছো, কিছু ভুল করেছি আমরা? হারান, এতদিন আমরা তোমাকে কিছু বলিনি, কিন্তু আজকে আমরা একটা ব্যবস্থা করেই এখান থেকে যাব। তোমার দুই মেয়ের কারণে ভীমের মেয়ের বিয়ে ভেঙে যায়। আমাদের গ্রামে থাকলে তোমার দুই এই মেয়েকে বিয়ে দিতেই হবে, না হলে এই গ্রাম থেকে চলে যাও। আমাদের গ্রামের নিয়ম আছে, প্রাপ্ত বয়স হয়ে গেলে কোনো মেয়ের বিয়ে না হলে তাকে সমাজে বয়কট করে দেওয়া হবে। তুমি বলো কি করবে? সমাজ থেকে বয়কট হবে না বিয়ে দিবে? না না সর্দার, ওরা ভালো কথা শুনবে না, ওদের বয়কট করে দেওয়া হোক। ওদের জন্য আমাদের মেয়ের বিয়ে দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা তো মানব না, অনেকবার ভালো করে বলা হয়েছে, ওরা শোনেনি, এবার বয়কট করতেই হবে। তোমরা শান্ত হও সর্দার, আমি চাই আমার মেয়ের বিয়ে দিতে, কিন্তু কেউ আমার মেয়েকে পছন্দ করছে না। দয়া করে একটু সময় দিন আমাকে। না না, আমরা কোনো কথা শুনবো না সর্দার, ওনাদের বয়কট করুন। হ্যাঁ হ্যাঁ, বয়কট করুন ওনাদের। দাঁড়াও, তোমরা আগে শান্ত হও। হারান শোনো, গ্রামবাসীরা অনেক ক্ষেপে আছে, ওরা আর শুনবে না তোমার কথা। এর থেকে ভালো আমি তোমাদের একটা উপায় বলতে পারি। আমি তোমার এই দুই মেয়েকে বিয়ে করব, তাহলে তোমার মেয়ের বিয়েও হচ্ছে, গ্রামের লোকও শান্ত হবে। সর্দার, আপনি কি বললেন? আমি আপনার সাথে আমার দুই মেয়ের বিয়ে দিব? এটা তো ভালো কথাই বলেছে। সর্দারের মতো জামাই পাবে ধনী, এমনিতেই তোমার ওই অন্ধ কালো কুচরে দুই মেয়েকে কেউ বিয়ে করবে না। এটা তোমার সৌভাগ্য, যদি মানতে চাও না বয়কট হও। বাবা, সর্দার মশাই ঠিক কথাই বলেছে। আমি বিয়ে করবো সর্দার মশাইকে, উনি ছাড়া আমাদের আর কেউ বিয়ে করবে না। তুমি বিয়ে দিয়ে দাও। হীরাবতী, হে কি বললি? উনি একজন বুড়ো। বেশ বাবা, আমি তোমার কথা সম্মান করি, তুমি যা করবে আমি তাই করব। ইরাবতী ও কোলাবতী গ্রামের সর্দারকে বিয়ে করতে রাজি হয়। ওগো, তুমি এটা করো না, আমাদের দুই মেয়েকে আমরা একটা বুড়োর সাথে বিয়ে দিতে পারবো না। বউ, তুমি চিন্তা করো না, আমি একজন পিতা হয়ে আমার দুই সন্তানদের এক বুড়ো সাথে বিয়ে দিতে পারবো না। আমাকে ক্ষমা করুন সর্দার, আপনি আমাদের বয়কট করে দিন, তাই ভালো হবে। এটা তো আমাকে অপমান করা। এত ভালো পরামর্শ দিলাম, মুখের উপর না বলে দিল। বেশ শোনো, ওনাদের গ্রাম থেকে এখনই বের করে দাও। সর্দারের সম্মানে লাগে হারান ওনাকে বুড়ো বলেছে, তাই তাদের গ্রাম থেকে বের করে দিতে বলেছে। তখনই কমলনাথ শহর থেকে ফিরে আসে। দাঁড়াও তোমরা, ইরাবতী ও কোলাবতীকে বিয়ে করবে? ঠাকুরপো, সব শেষ হয়ে গেল আমাদের। না না বৌঠান, কিছু শেষ হয়নি।
দাদা, বৌঠান, আমি বলেছিলাম না আমার এক সম্বন্ধী দিদির ঠাকুরপোর কথা? এই যে ওরা শহরে থাকে, ওরা ইরাবতী ও কলাবতীকে পছন্দ করেছে। ওরা শহরে চাকরি করে, ধর্ম ও কল্যাণ ওদের নাম। অনেক ভালো ছেলে ওরা। আমাদের ইরাবতী ও কলাবতীর ছবি দেখেই পছন্দ করেছে। ওদের দেনা পাওনা কিছুই লাগবে না। ওসব সত্যি বাবারা? তোমরা আমার দুই মেয়েকে পছন্দ করছো, ওদের বিয়ে করবে? হ্যাঁ, আমরা যমজ দুই ভাই, তাদের বিয়ে করব। ইরাবতী, বোন কলাবতী, তোমরা ছবির থেকে আরো বেশি সুন্দরী। ধর্ম ইরাবতীকে বিয়ে করে, কল্যাণ কলাবতীকে বিয়ে করে। গ্রামের সেই দুই মেয়ে ছোটবেলা থেকে মানুষের অপমান সইতে সইতে বড় হয়েছে। কেউ ভাবেইনি সেই দুই মেয়ে শহরের কোনো চাকরিজীবীর বউ হবে। এটাই ভাগ্য। কার ভাগ্যে কি আছে কেউ জানে না।